এই জায়গা থেকে আমরা সম্পাদক প্রতিবেদনে লিখেছি যে যেমন ঊর্ধ্বমুখী হলে সহায়ক মূল্য ঘোষণা করেন দামটা নিম্নমুখী করার জন্য, তেমনি দাম কমে গেলে দামটাকে ঊর্ধ্বমুখী করার জন্য একটা সহায়ক মূল্যের প্রয়োজন। সেইটা কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। আমরা আশাও করছি যে সরকার হয়তো লোডিং এর পূর্বে গত বছর যেরকম আলু ক্রয় করেছিল এবছর হয়তো আলু ক্রয় করার সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি এবং আমরা আমাদেরও আবেদন আপনাদের মাধ্যমে সরকার সেরকম একটা চিন্তা ভাবনা করুক, অন্তত কৃষি এবং কৃষকের স্বার্থে যে আলুর একটা সহায়ক মূল্য ঘোষণা করে আলু অন্তত কিনুক লোডিং এর 2026 লোডিং এর। আমরা বলেছি আমরা এটা যতটা সম্ভব হয় সরলীকরণ করার চেষ্টা করব। আলুর উৎপাদনের বিষয়বস্তুকে প্রাধান্য করে 2026 সালে প্রগতিশীল আলু ব্যবসায়িকরা এই বছর প্রথমতভাবেই 2025 সালে যেমন সহায়ক মূল্য পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করেছিল, সেই রকমভাবে স্মারকলিপির মাধ্যমে বিশেষভাবে বিজ্ঞপ্তি মমতা সরকারকে প্রগতিশীল আলু ব্যবসায়িকরা বিশেষ করে জানিয়েছেন। কারণ এই বছর অত্যাধিক হারে আলুর উৎপাদনের সম্ভাবনা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু লক্ষ্য করা যায়, আর যার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িকরা একটু মাথাকে খাটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্মারকলিপির মাধ্যমে কিন্তু সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন। যদি সহায়ক মূল্য নির্ধারণ না করা হয় তবে আগামী দিনগুলিতে এখন যে আলুর দাম রয়েছে হয়তো তার থেকেও আলুর দাম অনেকটা নিম্নে রান করতে পারে আগামী 3 মাসে। আর যার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িকরা এই অবস্থায় মমতা সরকারের কাছে সহায়ক মূল্য নির্ধারণ করার জন্যই স্মারকলিপিতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন। এখানে আমরা যে জমিটি লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির একটি আলুর জমি, যেখানে আর আলু চাষ করা হয়েছে। যে আলুর জমিতে আলুর উৎপাদন ব্যাপক পরিমাণে হয়েছে, আর যার জন্য ব্যবসায়িক ভাই আলুর দাম 50 কেজি প্যাকেট প্রতি হিসেবে 265 টাকা নির্ধারণ করছে, কিন্তু চাষি ভাই আরও 10 টাকা বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টার জন্যই তাদের মধ্যেই দামকে নিয়ে কষাকষি চলছে। তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় আলুর দাম 271 টাকা প্যাকেট প্রতি নির্ধারণ করা হয়েছে। তবে বোঝা যাচ্ছে এই বছর কিন্তু প্রত্যেকটা বাইরের রাজ্যে আলুর ফলন, যেখানে আলু চাষ করা হয় সেই সমস্ত স্থানে আলুর ফলন ব্যাপক হারেই কিন্তু হতে চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ভালো মাত্রায় আলুর উৎপাদন আস্তে আস্তে চাষিভাইরা করছে। আগামী 1 তারিখ থেকেই কিন্তু কোল্ড স্টোর খোলা হবে ইউপির মতন। ইউপিতে এখন যেমন আলুর কোল্ড স্টোর খুলে পড়েছে, সেই রকমভাবে ইউপির মতনই কিন্তু আগামী 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি খুলতে থাকবে এবং আলুর উৎপাদনের কাজকে ভিত্তি করে আলুর মজুদ কোল্ড স্টোরে কিন্তু স্টক জমা করা হবে। যখন আলুর দাম অতিরিক্ত হাই হয়ে পড়ে তখন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাজারেই পশ্চিমবঙ্গের রাজ্যে সহায়ক মূল্য আলুর দাম কিন্তু মমতা সরকার নির্ধারণ করে দেয়। সেই রকমভাবে যখন এই বছর আলুর দাম নিম্নে রান করবে, সেই সূত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িকরা সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে মমতা সরকারকে কিন্তু সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য স্মারকলিপি জ্ঞাপন করেছেন।